প্রশ্ন দেখতে পাচ্ছি আপনি লিখেছেন, আমি গত বছরের মার্চ মাসে জার্মানে একটি মিনি সুপার মার্কেট খুলি। আগের তুলনায় পণ্য বেড়েছে, জাকাত দিতে হবে কিনা, কিভাবে হিসাব করব? ভাই বাশার মোল্লা, আপনি যে মিনি সুপার মার্কেট খুলেছেন, প্রতিদিনই সেখানে মাল কিছু বিক্রি হয়, নতুন কিছু মাল ঢুকে। তো এগুলো প্রতিদিন হিসেব করার দরকার নেই, বরং বছর শেষে আপনি যখন জাকাতের হিসেব করবেন তখন আপনার স্টকে, দোকানে যে পরিমাণ মাল আছে, দোকানে গোডাউনে সব মিলিয়ে যে পরিমাণ মাল আছে, সেটার যে ভ্যালু, মার্কেট ভ্যালু, এটা বিক্রি করলে এখন কী দাম হবে সেটা হিসাব করে বের করে তার 2.5% জাকাত আপনি দিবেন। আমিনুল ইসলাম, আপনি লিখেছেন, ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয়, রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না? ভাই আমিনুল ইসলাম, ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে সুইয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে, ওই পরিমাণ রক্ত যে বের হয়, এর ফলশ্রুতিতে আপনার ওজু ভঙ্গ হবে না, যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয়। আর যদি বড় এক ফোঁটা হয়, যেটা আসলে গড়িয়ে পড়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে। আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ শরীর থেকে 1, 2, 4, 10 ফোঁটা 20 ফোঁটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না। যদি এত বেশি রক্ত পড়ে, যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে সেটা অ্যাভয়েড করতে শরীয়ত নির্দেশ করেছে, যদি সেটা অ্যাভয়েড করার মতো হয়। তবে আপনার 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত আপনি নিলেন, অথবা 1 সিরিঞ্জ রক্তই নিলেন, বা 2-4 সিরিঞ্জ রক্ত নিলেন, যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য, সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা রেখে এগুলো করা যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরের প্রশ্ন হলো, রমজান কবে থেকে শুরু হচ্ছে, দয়া করে জানাবেন কি? প্রিয় দর্শক, রমাদান আমরা কবে থেকে ঠিক শুরু করতে যাচ্ছি সেটি এই মুহূর্তে বলা কিছুটা কঠিন, তবে আমরা কিছুটা ধারণা দিতে পারি। যেহেতু এটা চাঁদ ওঠার উপর নির্ভরশীল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমুলিল ইয়াতি ও আফতিরুল ইয়াতি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে, চাঁদ দেখে ঈদ উদযাপন করবে। অতএব চাঁদ দেখার উপর এটি নির্ভরশীল। আজকে বাংলাদেশে 28 শাবান গত হয়েছে, বিধায় আজকে চাঁদ ওঠার কোনো সম্ভাবনা একেবারেই ছিল না। আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় বাংলাদেশে আকাশে আমরা চাঁদ তালাশ করার চেষ্টা করব। আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আমরা সবাই যার যার জায়গা থেকে চাঁদ তালাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শনিবার সন্ধ্যায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বা সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে থেকে আমরা পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশাআল্লাহ। রমাদানের চাঁদ যদি আমরা দেখতে পাই ইনশাআল্লাহ, তাহলে শনিবারই আমরা প্রথম তারাবি আদায় করব, এবং শনিবার সন্ধ্যা থেকে রমাদান শুরু হয়ে যাবে, এবং ভোর রাতে আমরা সাহারি করবো ইনশাআল্লাহ তাআলা। এর সম্ভাবনা যথেষ্ট প্রবল। আর যদি কোনো কারণে শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা প্রমাণিত না হয়, সাব্যস্ত না হয়, তাহলে নিশ্চিত আমরা রবিবার সন্ধ্যা থেকে, রবিবার রাত থেকে আমরা তারাবি সালাত আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানকে অর্থবহ এবং সার্থক করার মতো আমল দিয়ে সাজাবার তৌফিক দান করুন। রমাদানকে আল্লাহ তাআলা আমাদের জন্য বারাকা দিয়ে, মাগফিরাত দিয়ে পরিপূর্ণ করে দিন। লিয়া আক্তার, আপনি লিখেছেন, আমার স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন, তিনি সিসিউতে ছিলেন, আমি নামাজ পড়াতে পারিনি, আমি কি গুনাহগার হব? বোন লিয়া আক্তার, আপনার স্বামী মৃত্যুর আগে যে নামাজ পড়তে চেয়েছেন, যেহেতু তিনি সিসিউতে ছিলেন, নামাজ পড়াবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয়তো ছিল না, সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার এখানে কোনো দায় নেই। তবে অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্টদেরকে আমরা একটু কষ্ট করলে তাদেরকে সালাত আদায় করতে পারি। তাদের শরীরের বিভিন্ন জায়গায় সুই ফোড়ানো, বিভিন্ন রকমের তার ইত্যাদি লাগানো, পাইপ ইত্যাদি লাগানো, এরকম অবস্থাতেও তাদেরকে কিন্তু আমরা টেস্ট করার জন্য স্থানান্তর করি, মুভ করাই। নামাজের জন্য আমরা এটুকুন কষ্ট করতে অনেক সময় রাজি না। সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই ভুল। কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে যা বোঝাতে চেয়েছেন যে সিসিউতে নামাজ পড়ার মতো কোনো অবস্থাতে ছিলেন না, হয়তো সেন্সলেস ছিলেন বা কিছু, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় সেখানে নেই ইনশাআল্লাহ তাআলা। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে চোর ছিনতাইকারীদেরকে গণধোলাই দেওয়ার পক্ষে সোশ্যাল মিডিয়া বেশ হাইপ উঠেছে। অনেকে বর্তমানে এটাকে সমাধান ভাবছেন। এ বিষয়ে শরীয়তের নির্দেশনা কি? দেখুন, দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ খানিকটাই শুধু নয়, বেশ খানিকটাই অবনতি হয়েছে, এবং জনমনে বেশ কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। এর কিছু তো বাস্তব ঘটনা যেমন আছে, আবার কিছুটা আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াসও আছে, সেটিও কিন্তু বোঝা যায়।
ব্যাপার যাই ঘটুক না কেন, যে কিছু কিছু ঘটনা ঘটছে এবং চুরি ডাকাতি বেড়েছে, এটা তো ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। তো এই পরিস্থিতিতে থামাবার উপায়টা কি? দেখুন, যারা বলছেন যে চোর ছিনতাইকারী ধরেই গণধোলাই দিতে হবে, তাদের সাথে আমি বিনয়ের সাথে ভিন্নমত পোষণ করছি। সন্দেহাতীতভাবে চুরি ছিনতাইতে যারা লিপ্ত, তাদেরকে ধরবার জন্য এলাকায় এলাকায় বিভিন্ন টিম করে করে মানুষ পাহারাদারি করা উচিত, এবং ধরার সাথে সাথে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা উচিত। খুবই যৌক্তিক একটা প্রশ্ন উঠে আসবে এখন, যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিলে তারা আবার ছেড়ে দিবে। এই জায়গাটাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার, শক্তি ব্যয় করা দরকার, যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যাতে কোনোভাবে এদেরকে ছাড় দিতে না পারে, ছেড়ে দিতে না পারে, সে ব্যাপারে নজরদারি করা, সে ব্যাপারে আমাদের বিশেষভাবে মনোযোগী হওয়া, আন্দোলন সংগ্রাম করা, এটা জরুরি। আমরা যদি আইন হাতে তুলে নেই, তাহলে সেক্ষেত্রে অনেক নিরীহ মানুষ মারা যাবে, এবং একটা মানুষ দেখা যাবে যে একটা অপরাধ করেছে, সে অপরাধে তার আসলে জীবন নিয়ে ফেলা মতো অপরাধ সে করেনি, কিন্তু সেটাও হয়ে যাবে। এবং এইটাকে কেন্দ্র করে মানুষ যার যার শত্রুতা উদ্ধার করা শুরু করবে। ইতিপূর্বে যখন এরকম ঘটনা ঘটেছে, আইন হাতে নেওয়ার যদি কোনো সুফল আপনি দেখেনও, তার কুফল কিন্তু অনেক বেশি। বিধায় একটা সমাজে গৃহযুদ্ধ অথবা একটা সমাজে অস্থিতিশীল একটা পরিস্থিতি এটা তৈরি হোক, এটা যদি আমরা না চাই, তাহলে সেক্ষেত্রে আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা অনুগ্রহ করে কোনো ক্যাম্পেইন করব না, বরং আইন হাতে তুলে নেওয়ার জন্য যে শক্তিটা আমরা ক্ষয় করব, ওই শক্তি প্রয়োজনে আইন শৃঙ্খলা কেন বাস্তবায়ন করা হচ্ছে না, সরকারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারি, চাপ সৃষ্টি করতে পারি, এবং নিজেরা আমরা পাহারাদারি করতে পারি। দেশের জনগণ বিভিন্ন প্রান্তে প্রান্তে এলাকা এলাকায় যদি নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে সেক্ষেত্রে এটা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ একটি আবাসভূমি দান করুন, আমাদের প্রিয় স্বদেশকে সকল অশান্তি, সকল অপরাধ কর্ম, সকল অস্থিতিশীলতা, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। দুঃখিত।